গ্রামের মাঠের ধারে আমগাছের নিচে বসে আছে সুমি আর রিনা। সুমি, রিনা, তোর মুখ এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কেমন যেন নতুন খবর আছে মনে হয়। রিনা হাসি দিয়ে, আরে সুমি, আজকে স্কুলে হেডমাস্টার স্যার বলেছে আমি নাকি পড়াশোনায় ভালো করাই পরের সপ্তাহে পুরস্কার পাবো। সুমি, বাহ, সত্যি দারুণ তো। আমি তোকে আগেই বলেছিলাম তুই পড়াশোনায় সবসময় যত্নশীল। তুই আমাদের গ্রামের গর্ব হবে। রিনা লজ্জা পেয়ে, আরে ধুর, তুই সবসময় আমাকে এত বড় করে দেখে ফেলিস। তুইও তো খুব ভালো গাইতে পারিস। গতবার বার্ষিক অনুষ্ঠানে তোর গান শুনে সবাই মুগ্ধ হয়েছিল। সুমি হেসে, গান গাইতে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু পড়াশোনার মতো বড় কিছু তো করতে পারবো না। তুই একদিন ডাক্তার হবে, আমি গর্ব করে বলবো ও আমার ছোটবেলার বান্ধবী। রিনা গম্ভীর হই, সুমি, তোরও তো স্বপ্ন থাকতে হবে। সবাই যদি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে গ্রামের শিল্প, গান বাজনা, সংস্কৃতি টিকবে কিভাবে? তুই তোর গান চালিয়ে যা। আমি নিশ্চিত একদিন রেডিও বা টিভিতে তোকে সবাই চিনবে। সুমি আবেগী হই, আহারে, তোর কথাগুলো শুনে মনটা ভরে গেল। জানিস রিনা, বন্ধু মানে তোর মতো হওয়া উচিত। সব সময় সাহস দেয়, মন ভালো করে দেয়। রিনা ঠিক বলেছিস। বন্ধুত্ব মানে শুধু খেলাধুলা বা আড্ডা নয়, জীবনের প্রতিটা মোড়ে একে অপরকে সমর্থন দেওয়া। সুমি, চল প্রতিজ্ঞা করি, আমরা যেখানেই যাই, যাই হই, বন্ধুত্বটা যেন সারা জীবন একই থাকে। রিনা হাত বাড়িয়ে, হ্যাঁ, আমিও প্রতিজ্ঞা করছি। আমাদের বন্ধুত্ব কখনো ভাঙবে না। দুই বান্ধবী হাত মেলালো। গ্রামের হাওয়া বইতে লাগলো, মনে হলো প্রকৃতিও যেন তাদের বন্ধুত্বকে আশীর্বাদ করছে।